এক জঙ্গলে এক সোনালি পাখি বাস করত। সে খুব ভালো গান গাইতো। যে তার গান শুনতো সে মুগ্ধ হয়ে যেত। একদিন সোনালি পাখি এক জমিদারের বাড়ির সামনে গান গাইছিল। বুলবুল পাখি ময়নাটি আয় রে সবাই গান শুনিয়ে দে। সোনালি পাখিটি গান গেয়ে সেখান থেকে চলে যায়। বাহ, পাখিটি কত সুন্দর গান গাইলো, আমার মনটাকে ছুঁয়ে গেল। কোথায় গেল পাখিটা? আর তো দেখতে পাচ্ছি না। পাখিটার জন্য আমার মনটা খুব ভালো হয়ে গেল, এখন তো দেখতেও পাচ্ছি না। যাই, পরে না হয় আরেকবার এসে দেখে যাব। কি হয়েছে বাবা? তোমাকে দেখছি তুমি 2 দিন থেকে মন খারাপ করে বসে আছো। তোমার কিছু হয়েছে? তুমি আমাকে বলতে পারো। বোন, তুই বাবার ওষুধপত্র ঠিক সময় দিয়েছিস তো? না মা, ওই সবের আমার কোনো প্রয়োজন নেই। তাহলে তোমার কি হয়েছে বাবা? তুমি এমন মন খারাপ করে বসে আছো। 2 দিন আগে আমাদের বাড়ির সামনে এক সোনালি পাখি এসেছিল। ওর কণ্ঠস্বর খুবই মিষ্টি। ওর গান শুনলে আমার মনের সব দুঃখ দূর হয়ে যায়। তোমরা যদি কেউ ওই পাখিটিকে ধরে নিয়ে আসতে পারো, আমি তাহলে আবারও আগের মতো হয়ে যাব। বাবা, আমরা তো ওই পাখিটিকে দেখিও নি, তাহলে আমরা কিভাবে চিনব? পাখিটির গায়ের রং উজ্জ্বল হলুদ এবং কণ্ঠস্বর খুবই মধুর। আর আমি একটা কথা বলতে চাই, যে আমাকে ওই পাখিটিকে ধরে নিয়ে আসতে পারবে, আমি আমার এই সম্পত্তি তার নামে লিখে দেব। বাবা, আমি রাজি আছি। আমি তোমার জন্য সোনালি পাখিটিকে খুঁজতে যাব। বোন, সোনালি পাখিটিকে খোঁজা অতটাও সোজা হবে না আমার মনে হচ্ছে। তোকে যেতে হবে না। বাবা, বোনকে যেতে হবে না। আমি তোমার জন্য সোনালি পাখি খুঁজতে যাব। ও, তার মানে তুই সোনালি পাখিকে খুঁজে নিয়ে এসে বাবার কাছ থেকে সব সম্পত্তি তোর নামে লিখে দিবি, তাই না? কিন্তু আমি তোমাকে যেতে দেব না। আমি প্রথমে যাব খুঁজতে। বোন, তুই ভুল ভাবছিস। তুই এসব কি বলছিস বল তো? আহা মায়া, মিতা যখন যেতে চাইছে ওকে যেতে দাও না। একদম ঠিক কথা বলেছো বাবা। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। সোনালি পাখিকে নিয়ে আমি বাড়িতে ফিরে আসব। তারপর মিতা সম্পত্তির লোভে সোনালি পাখি খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাবা, তুমি বোনকে কেন যেতে দিলে বলো তো? যদি বোনের কিছু হয়ে যায় তখন? কিচ্ছু হবে না মা, তুই ওইসব নিয়ে চিন্তা করিস না। সেই সকাল থেকে হেঁটেই চলছি। সোনালি পাখি যে কোথায়? একজন সাধুকে দেখতে পাচ্ছি, সাধুটার কাছে যাই। এই যে, তুমি এ পথ দিয়ে কোনো কি সোনালি পাখিকে উড়ে যেতে দেখেছো? হ্যাঁ মা, আমি তোমাকে বলতে পারি সোনালি পাখি কোন দিক দিয়ে গেছে। তুমি যদি ঝাড়ু দিয়ে আমার এই গাছতলাটা পরিষ্কার করে দাও, তবেই বলবো। দেখো, আমি তোমার চাকর নই, বুঝেছো? তুমি জানো আমি জমিদারের মেয়ে। তোমার তো সাহস কম নয়, আমাকে ঝাড় দিতে বলো। তোমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই খুঁজে বের করে নেব সোনালি পাখিকে। এ কথা বলে মিতু সেখান থেকে চলে যায়। সারাদিন হেঁটেই চলেছি, সোনালি পাখি আর দেখা পেলাম না। যাই, বাড়িতে ফিরে যাই। মিছে খুঁজে লাভ নেই। মিতু সোনালি পাখির দেখা না পেয়ে বাড়িতে ফিরে আসে। মিতু মা, তুমি একা কেন? সোনালি পাখি কোথায়? আমি যে গান শোনার অপেক্ষায় বসে আছি। আর বলো না বাবা, আমি হাঁপিয়ে গেছি। আমি গোটা পৃথিবী ঘুরে আসলাম, তাও তোমার সোনালি পাখির দেখা পেলাম না। আমি পারবো না বাবা, তোমার সোনালি পাখি তুমিই খুঁজে নিও। মিছি আমি আমার সময় নষ্ট করলাম।
মা, আমার যে সোনালি পাখির গান না শুনলে আমার মনটা খুব খারাপ হয়ে থাকে। বাবা, বোন তো একবার গেল, না হয় আমি একবার চেষ্টা করব। আমি না হয় কালকে সোনালি পাখিকে খুঁজতে যাব। আচ্ছা, যাস তাহলে। সকালবেলা তো বেরিয়ে পড়লাম, কোথায় যাব আমি তো জানিও না সোনালি পাখি কোথায় থাকে। যাই, বটতলায় এক বুড়ো বাবাকে দেখতে পাচ্ছি, ওনার কাছেই যাই। বুড়ো বাবা, আপনার বটতলাটা তো খুবই অপরিষ্কার হয়ে আছে, ঝাড়ুটা দাও, আমি জায়গাটা পরিষ্কার করে দেই। তারপর মায়া ঝাড়ু দিতে থাকে। বা মেয়ে, তোর মনটা খুবই ভালো, তোর মঙ্গল হোক মা। তুই এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? বুড়ো বাবা, আমার বাবা এক গান গাওয়া পাখির গান শুনেছিল, সেই থেকেই আমার বাবার মন খারাপ। বাবা চাইছে সোনালি পাখিটি তার সাথেই থাকুক এবং সব সময় তাকে গান শোনাক। ও, এই ব্যাপার। তুমি এই উত্তরে যাও, উত্তরে গেলে সোনালি পাখির দেখা পেয়ে যাবে। বাবা, আপনি বলতে পারবেন সেই পাখিটি কোথায় থাকে? তা তো জানি না মা, কিন্তু আমি ওকে এই পথ দিয়ে যেতে দেখেছি, তাই তোমাকে বললাম। আপনাকে অনেক ধন্যবাদ, আমি তাহলে আজকে আসি। এ কথা বলে মায়া বুড়ো বাবার দেখানো পথ ধরে যেতে থাকে। পথে এক অন্ধ বৃদ্ধার সঙ্গে দেখা হয়। কি হয়েছে ঠাকুমা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? মা, আমি চোখে দেখতে পারি না, আমার বাড়ি বটতলায়, রাস্তাটা খুঁজেই পাচ্ছি না, বাড়ি যাব কিভাবে? তুমি যদি আমাকে আমার বাড়ি অবধি একটু পৌঁছে দিতে পারো, আমার অনেক উপকার হয় মা। ও, এই ব্যাপার, আমি তো বটতলার দিকেই যাব। চলুন চলুন, আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। আমার আবার সোনালি পাখিকে খুঁজতে যেতে হবে। তুই সোনালি পাখির কথা বললি না? সোনালি পাখি ওই উত্তরের জঙ্গলে একটা বড় বট গাছে থাকে। ঠাকুমা, আপনাকে অনেক ধন্যবাদ গো, চলুন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিই। তারপর মায়া ঠাকুমাকে সুরক্ষিতভাবে নিজের বাড়িতে পৌঁছে দেয়। অবশেষে মায়া সোনালি পাখির দেখা পেয়েই যায়। সোনালি পাখি, কি গো সোনালি পাখি, অনেক বিপদে পড়ে তোমার কাছে আসলাম। কেন মেয়ে, তোমার কি হয়েছে? আমার প্রয়োজন কেন? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তারপর মায়া সব ঘটনা সোনালি পাখিকে খুলে বলে। ও, এই ব্যাপার, শোনো, আমি তোমাদের বাড়িতে বন্দি থাকতে পারবো না, কিন্তু একটা কাজ করতে পারি। আমি প্রতিদিন তোমাদের বাড়িতে সকালবেলা করে যাব এবং তোমার বাবাকে গান শুনিয়ে আসব। আচ্ছা সোনালি পাখি, তাই যেও। তারপর মায়া বাড়িতে ফিরে আসে। তারপর থেকে সোনালি পাখি রোজ মায়ার বাবার কাছে আসতো এবং মায়ার বাবাকে গান শোনাতো। তারপর থেকে মায়ার বাবাও খুব হাসি খুশিতে থাকতো।